সকাল হয়ে গেছে আর চলে আসছি আজকে বাগিচায়। আর মা ডিগলিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভালো আছি আর আমার সুমন বাবাজিও ভালো আছে। তো বন্ধুরা চলে আসছি একেবারে সকাল সকাল বাগিচায়। আজকে একটা রেসিপি বানাবো আর তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমরা কেউ স্কিপ করো না। আর ভিডিওতে যে নতুন একটু সাবস্ক্রাইব করো। কলার মোচা কাটবো, বাঁশ তো একটা নিয়ে এসেছি, এই বাঁশটা দিয়ে কলার মোচা কেটে নেব। এই যে লম্বা বাঁশ। কত লম্বা না ছোট? হ্যাঁ, আমি না পারলেও তুমি পারবা। আমি ক্যামেরা ধরবো আর তুমি মোচাটা পেরে নেবা। দেখি, আমি তো বাবা পৌঁছাই না, যাই হোক কোনো ব্যাপার নেই। না বাবা, আমি ক্যামেরা ধরি আর তুমি মোচাটা কেটে নাও। এই যে কলার মোচাটা কাটা হয়ে গেছে আর এখন কলার মোচাটা নিয়ে ঘরে যাব। একটু সময় কোয়াশ ঝরবে, তারপরেই এটাকে পরিষ্কার করব। দেখো কি কোয়াশ পড়ছে। আগে দুটো সারিয়ে নিয়ে যাই এখান থেকে, উপরের খোসা দুটো, তাই না বাবা? যেরকম ঠিক লাগে। আর এই কটা গাছের গোড়ায় দিয়ে যাব। আজকে কিরকম খাবা বাবা? যেরকম রান্না করবো। জানো বাবা, তোমার দিদা থাকলে কলার মোচাটা নিয়ে গেলে কি খুশি না হতো না? আর নিয়ে আমার মাকে দেখাতাম যে মা এই যে পেরে নিয়ে আসি। আর মা বলতো কোথা থেকে আনো এইসব, কি জানি। আর আমার মার যেটা পছন্দ না হয় সেইটা যদি আমি কোথাও দিয়ে ঘরে নিয়ে আসি, আমাকে যদি কেউ দেয় বা কিছু, তাহলে কি বলে জানো? বলে কারা যে এইসব দেয় তোর মাই রে। নিজে তো খায় না, বারে দিয়ে দেয়। হ্যাঁ, নিজে তো খায় না, আমারে আর সুমন রে খাওয়াই। আর তোর মারে পায় একটা বলদ, তোর মারে দিয়ে দেয়। আর তোর মাও টানিয়ে টেনে সব বাড়ি নিয়ে আসে। এইরকম রাগ হইতো জানো বন্ধুরা। তো যাই হোক, এই কটা একটু গাছের গোড়ায় দিয়ে দেই। রেসিপির জন্য কটা লঙ্কা তুলে নেই। কত লঙ্কা হয়েছে না বাবা গাছে? হ্যাঁ, এত লঙ্কা হয়েছে, কালো কালো লঙ্কা। ইস, তোমার আশু মামা থাকলে না খুব খুশি হতো এই লঙ্কাগুলি দেখে। দেখো না, একবার আসছিল দাদাকে বলে, দাদা নিজে হাতে লঙ্কা তুলেছে, আর দাদা কি খুশি হয়েছিল না? তো এই যে বেগুন তুলে নিয়েছি। তো বন্ধুরা বসে গেছি এই যে কলার মোচা নিয়ে। এখন কলার মোচা পরিষ্কার করব। এই যে শুধু নুন আর জল, কারণ হাত ডুবিয়ে ডুবিয়ে, হাত ভিজিয়ে ভিজিয়ে ছাড়বো, তাহলে হাতে একটু কষ্টটা কম লাগবে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি নুন আর হলুদ জল। কলার মোচা কেটে কেটে এর ভিতর দেব, তাহলে কালো হবে না। আর আমি তো আগে দু তিনটা ছাড়িয়ে নিয়েছি বাগিচা থেকে, তোমরা তো দেখেছো। এটাও নেব না, এটাও ফেলে দেব, কারণ আমরা দুজন মানুষ তো অল্প একটু লাগবে, সেজন্য এই মাথারগুলি ফেলে দেব। ব্যাস, এখন এটা নেব ছাড়িয়ে ছাড়িয়ে। কলার মোচা ছাড়াতে একটু দেরি হয় বন্ধুরা, তোমরা তো সবাই জানো, কারণ এইগুলির এইটা যদি ফেলে না দেই, এইটা শক্ত থাকে, আর এই যে ভিতরের এইটাও শক্ত থাকে। ওই জন্য এইগুলি সারিয়ে সারিয়ে তারপরেই কাটবো। এই যে এইভাবে সারান যায়, বেরিয়ে যাবে। এই যে শক্তগুলো বেরিয়ে যায়। তো যাই হোক, এই কটা ছাড়িয়ে নিয়েছি।
এইভাবে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে নেব। বাবা কিরকম খাবা? রান্না খাবা না ভাজা খাবা না ঝোল খাবা? যেরকম রান্না সেরকম খাবো। ঠিক আছে, তো এইভাবে করে আমি কলার মোচা ছাড়িয়ে নেব। এই যে এর ভিতর দিলে কোয়াশ চলে যাবে, কোয়াশ আর থাকবে না। এই যে দেখো বন্ধুরা, কাটার সঙ্গে সঙ্গে হাত কালো হয়ে যায়। দেখো ছুরিটা কিরকম কালো হয়ে গেছে। এই যে দেখো হাতে কত কোয়াশ। তাই একটু নুন জলে, এই যে নুন জল আছে, একটু নুন জলে এরকম ভিজিয়ে নেব। কালো লেগেও গেছে এই যে হাতে। যাই হোক, পরে ধুয়ে নেব। এখন যাচ্ছি বাজারে, কারণ কলার মোচা কেটেছি, তো কলার মোচা খেতে হবে। মায়ের পছন্দে আজকে সেই কলার মোচা বানাবো, কিন্তু মা তো এখন বর্তমানে আমার কাছে নেই। মা তো স্বর্গীয় হয়ে গেছে, মা পরলোকে চলে গেছে। আর তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, যাচ্ছি মাছ আনতে। ওইটার দাম কত? এটার দাম 500 টাকা। 500? হ্যাঁ। আমাদের এখানে এই যে ছোট ছোট চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের দাম হচ্ছে 440 টাকা, আর ওই বড় চিংড়ি মাছটার দাম 500 টাকা। তো বন্ধুরা, মাছ নিয়ে এই যে ঘরে এসে গেছি, আর এখন মাছ ঢালবো। এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে বন্ধুরা নানান ধরনের মাছ। এটাকে কি মাছ বলো তোমরা? জানি না, বলো। আমাদের এখানে এটাকে চকলেট মাছ বলে। আর এই যে পোমা মাছ, আর এই যে দেখো কোকারি মাছ, ছোট কোকারি মাছের বাচ্চা। এই যে এটা তো তোমরা জানো সবাই, এইটাকে আমাদের এখানে জাবা মাছ বলে। আর আজকে আমি রেসিপি বানাবো, সেই জন্য এনেছি চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানাবো। পাপ্পা ডিম হয়েছে চিংড়ি মাছে, দেখেছো? বাহ! তো যাই হোক বন্ধুরা, আমি এখন মাছ কাটা কেটে নেব। আমি তো প্রত্যেকদিন তোমাদের মাছ কাটা দেখাই, আজকে আর মাছ কাটা দেখাবো না। আমি এখন মাছ কাটা কেটে নেব। চিংড়ি মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। এখন লেগেছে নারকেলের পিছনে। কয়েক মাস হয়ে গেছে নারকেল দিয়া বানানো হয় না, চিংড়ি মাছ দিয়া কলার মোচা। তা আজকে সেইটা বানাবো। এই যে নারকেল, এখন এটাকে ফাটাবো। ভালোভাবে ফাটিস, জল কপালে থাকলে খাবো, না থাকলে খাবো না। এই লাভ দিও কেন? ওরে বাবা, এ কি লাভ দেয়? আস্তে দিচ্ছি, জোরে দিলে তার জল থাকবে না। নে টেকাটা শক্ত তো নারকেলটা, আমার আজকে জল খাওয়া হবে না। বাবা তুমি ফাটিয়ে দেবা? হ্যাঁ দাও, ফাটাচ্ছি। ফেটে গেছে, ফেটে গেছে। জল খাওয়া যাবে, দেখেছো? এরকম কোপ দেয় কেন বলো তো বাবা? এটা পাতলা হয়ে যাবে না? বলে তো, তাও ওই যে কোপ দিতে দেরি হয়ে গেছে, এই যে গাড্ডা গাড্ডা হয়ে গেছে। লোহা শোয়াতে হয় নাকি নারকেল? তুমি জল খাবে? না। আমি এই খেয়ে নেই। যে কপালে জল থাকলে খেতে পারবো। আমার সুমন বাবাজি আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছে। আমাদের সুমন বাবাজি সুন্দর নারকেল কুড়াতে পারে। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর নারকেল কুড়ানো হয়ে গেছে। আর এখন আমি আগে কি করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। একটুও কালো ওঠে না। এই যে তো বন্ধুরা, এই যে অনেক কিছু নিয়ে আমি বসে গেছি। দেখেছো কি কি নিয়ে বসে গেছি? এই যে এখানে আছে নারকেল কোড়া, কলার মোচা,
আর 8 নম্বর চাল এই যে ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে নিয়ে আসছি। এখানে আছে শুকনো মরিচ, এখানে এই যে চিংড়ি মাছ, আর আজকে মাছ আনতে গিয়ে আমাকে দুটো কাঁকড়া পেয়েছি, এই কাঁকড়া দুটো মাছের সঙ্গে নিয়ে আসছি। আর এই যে একটা চিংড়ি মাছ, এটা আমি গোটা দেবো, এটা ডিম হয়েছে। একটা একটা করে সব জিনিস বেটে নিই। লঙ্কার সঙ্গে নারকেল দিয়ে দেবো। মরিচের কালারে নারকেলও কালার হয়ে যাচ্ছে। এইভাবে করে সব কিছু একটা একটা মিশিয়ে মিশিয়ে বেটে নেব। প্রথমে এইটা বেটে নেব, তারপরে নারকেল বাটবো, তারপরে চাল বাটবো, তারপরে ওর সঙ্গে চিংড়ি মাছ বাটবো। বাটা কিন্তু হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু খুব পিছলা বন্ধুরা, অনেক কষ্ট করে চিংড়ি মাছ বাটা হয়েছে। আর তোমরা কেউ চিংড়ি মাছ যদি বাটা করো তো চিংড়ি মাছের সঙ্গে হয় চাল বাটা দেওয়া, আর নাহলে মিক্সিতে পিসাবা। ভীষণ কষ্ট চিংড়ি মাছে, স্লিপ হয়ে যায় কিন্তু, সেই জন্য চিংড়ি মাছটা মিক্সিতে পিষে নিলে ভালো হয়। আর শিলনোড়ায় বেটে নিলে বন্ধুরা খেতে একটা অন্যরকম স্বাদ, কিন্তু একটু কষ্ট, পিছলা হয়ে যায়। তো বন্ধুরা এই যে কিন্তু চাল বাটা, আর এই যে লঙ্কা সামান্য একটু নারকেল দিয়ে বাটা হয়েছে, আর এই যে গোটা কাঁকড়া, আর এই যে নারকেল বাটা, আর এই যে চিংড়ি মাছ বাটা, আর এই যে অল্প একটু নারকেলের দুধ বের করে নিয়েছি। যদি কোনো জিনিস স্বাদের জন্য খেতে যাও তাহলে কষ্ট করতে হয়। মিক্সিতে যদি পেশা হতো তাহলে বেশি সময় লাগতো না, কিন্তু আমার অনেক সময় লেগে গেছে। বসে গেছি এই যে সব কিছু নিয়ে, এখন মেখে নেব। তা আমি দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তেল দিয়ে হলুদ দিয়ে আগে আমি একটু মেখে নেব। আর নারকেলও তো তেল হয়েছে, নারকেল ওইটা তো তেল থাকে না। এই যে আর তেল দেবো না, এইটুকু তেল দেবো। আর এই যে নারকেল না দুধ বের করে নিয়েছি নারকেল দিয়ে, নারকেল বাটাও আছে আবার নারকেলের দুধও আছে। তো এখন আমি একটু মেখে নেব সুন্দর করে। একে কি বলে বাবা জানো? মোচা, কলার মোচা, চিংড়ি দিয়ে। হ্যাঁ, চিংড়ি দিয়ে, কলার মোচা দিয়ে আর নারকেল দিয়ে পিঠা বলে। আবার দুটো কাঁকড়াও আছে, কাঁকড়ার পিঠা তো বলা যায় না, চিংড়ি মাছের পিঠা বলেই ঠিক আছে। তো এই যে সুন্দর করে মেখে নিয়েছি, আর এখন আমি পাতায় দেব। পাতায় প্রথমে একটু তেল মেখে নেব। আর এখন দিয়ে দেব। ফুলে মোটা হয়ে যাবে। গ্যাস জ্বালিয়ে দিলাম, আর এই যে তাওয়াটা বসিয়ে দিলাম। প্রথমে একটু জোরে আঁচ দিয়ে দেব, পরে আঁচটা কমিয়ে দেব। তাওয়া গরম হচ্ছে, চরচর চরচর করছে। তো এখন এটা ঢেকে দেব, আর আঁচটা কমিয়ে দেব। হতে থাক, এ না হতে একটু টাইম লাগে, ধীরে 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 হবে। কলার মোচা সিদ্ধ হবে তো, চিংড়ি মাছটা একটু গরম পেলেই চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যায়,
তো কলার মোচা একটু জাল লাগবেই, আর কলা পাতায় ধীরে ধীরে আঁচ দিয়ে ভাজবে ভালো। আমি শশা দেখছি বসে বসে, বাবা এই গাছে দু ধরনের শশা হবে, কারণ বড় শশার বীজও লাগিয়েছি, আর ক্ষীরার মতন যে শশার বীজ, ওই যে আগে ক্ষীরা হয়েছিল না গাছে, সেই বীজও বসিয়েছি। তো সেই শশার বীজেও শশা পড়েছে, ওই যে ছোটটা বাবা, এইটা সেই ছোট শশার বীজ, ওই শশাটা ছোট হবে। আমি এখানে বসে বসে শশা দেখবো, আর পাতাটা একটু ঘুরিয়ে 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 দেব। হতে থাক, অনেক সময় লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দিলাম। এখনো একটু একটু জল আছে, এই জলটুক টেনে যাবে, তারপরে ফিরিয়ে দেব। দেখছো কত মোটা হয়েছে, আরো মোটা হবে। সবথেকে উনুনে ভালো হয়। এখন জলটা টেনে যাক, তারপরে ফিরিয়ে দেব। তো এখন আমি এটা ফিরিয়ে দেব। তো ফিরাবার জন্য এই যে আমি পাতা নিয়েছি, তো এই যে পাতায় দিয়ে দেব তেল। আজকে পাতা ফুটা, পাতায় যে ছিঁড়ে গেছে, আমার কাছে আজকে পাতা নেই, গাছেও নেই, কাটতেও পারি না। তো এখন তুলে নিচ্ছি, আর এই যে পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে, হয়ে গেছে ফিরানো, সব জায়গা বরাবর পড়েছে পাতা। এই যে দেখো, এই সাইডে একটু বেশি এনেছি, কারণ কি এই যে এখানে ছেঁড়া, তো ওই জন্যে। দেখেছো কত সুন্দর হয়েছে। তো এখন আমার এই পাতা দিয়ে ঢেকে, আবার এই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব, আর ধীরে ধীরে আঁচ দেব। আর প্রথমবারে না একটু বেশি সময় লাগে, প্রথমবারে একটু বেশি সময় লাগে, আর এই যে ফিরিয়ে দেওয়ার পরে আর বেশি সময় লাগে না। পাতাটা একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব, তাহলে দাগ লাগবে সব জায়গা। তো অনেক সময় হয়ে গেছে, এখন ঢাকনিটা তুলে নেব। এই যে একটু ঘুরিয়ে দিই, দেখেছো এখানে যদি আমি দিতাম, সব জল এখান থেকে পড়ে যেত। তো এরকম কিছু সময় রাখবো, তারপরে নামিয়ে নেব। আর একটু সময় লাগবে। কেকের মতন ফুলে গেছে, দেখেছো বাবা? হ্যাঁ। তো যাই হোক, আর জলও শুকিয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা করেছি। চলো খেতে বসবো। আজকে তুমি আগে খাবে না আমি আগে? তুমি না, তুমি আগে খাও। না মা, তুমি খাও। তুমি তো আমাকে দিয়ে আগে আগে খাওয়াও। তো বন্ধুরা, হঠাৎ এক দিদি এসেছে, তো আমার যে এত ভালো লেগেছে আজকে। তো দিদিকে নিয়ে আজকে ভাত খাবো। আগে তো মা ছিল, মাকে নিয়ে খেতাম, আর সবসময় তো এখন একা একাই খেতে হয়। যাই হোক, আজকে দিদিকে নিয়ে ভাত খাবো। তো দিদি আজকে কিন্তু বেশি কিছু রান্না হয়নি। আর এই যে দেখো, পাট শাক চান্দা মাছ দিয়ে রান্না করা হয়েছে, টক পাতা ভাজা হয়েছে, আর আমড়া সিদ্ধ। তো তোমাকেও একটা আমড়া সিদ্ধ দিয়েছি। ভালো লাগতেছে। আর জানো দিদি, চিংড়ি মাছ দিয়ে পিঠে বানিয়েছি, খেয়ে দেখো। টেস্টি হবে অনেক। আরে অল্প না, একটু বেশি করে খেয়ে নাও। তোমার থেকে আমি বেশি নিয়েছি, দেখেছো? একেবারে কেকের মতন ফুলেছে জানো দিদি। আর একটু দেই তোমাকে। খাইয়ে নিই, তারপরে নেব। আচ্ছা ঠিক আছে। অনেক টেস্টি হয়েছে। নুনে পোড়া হয়েছে নাকি? না, টেস্টি হয়েছে।
চিংড়ি মাছের পিঠা বলে না দি এটাকে? অনেক টেস্টি বানাইছো। দিদি যখন বলেছে টেস্টি, তার মানে টেস্টি হয়েছে। আর বন্ধুরা তোমরাও যদি পারো কোনোদিন এরকম বানিয়ে খেয়ে দেখো, আর আমিও খাচ্ছি। বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো। তোমাদের সবাইকে টাটা, বাই।